খতমে নবুয়ত এটা একটা আকীদার বিষয়। কিসের বিষয়? আকীদার বিষয়। খতমে নবুয়ত পুরাটা একসাথে করলে আকীদায়ে খতমে নবুয়ত। আকীদায়ে খতমে নবুয়ত। আকীদায়ে খতমে নবুয়ত তার মানে হলো নবীর পরে কোনো নবী নাই, আমাদের নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা জানি ইসলামী মৌলিক আকীদা তিনটা। এক নম্বর তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ মানে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। রিসালাত মানে হলো আমাদের নবী সহ সমস্ত নবীকে নবী হিসাবে স্বীকার করা এবং আমাদের নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যা মানা, আমাদের নবী শেষ নবী এটা মানা। আখিরাত মানে পরকালকে বিশ্বাস করা। এই তিনটা বিষয় সমষ্টিতে মিলে ইসলাম। আল্লাহ পাক এই তিনটার ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ পাক বলেন সূরা মায়েদা আয়াত নাম্বার 3, আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা তোমরা শোনো, হে দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য তোমাদের নেয়ামতকে আমি পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করলাম। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তোমাদের জন্য তোমার ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তোমার নেয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম, ইসলামকে ধর্ম হিসেবে তোমাদের জন্য আমি মনোনীত করলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলেন শুধু মনোনীত করি নাই, আল্লাহ পাক এর পরের আয়াতে সূরা আল ইমরান 19 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা বলেন। সূরা আল ইমরান আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মনোনীত ধর্ম হলো ইসলাম। বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্ম গ্রহণযোগ্যতা নাই। তারপর আল্লাহ পাক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যে আল্লাহ পাক গ্রহণ করেন না। এখন কিছু কুলাঙ্গার আছে, যেই কুলাঙ্গার নবীর চাদর নিয়ে টানে, যেই কুলাঙ্গারেরা নবীর শান নিয়ে টানাটানি করে, নবীর রিসালাত নবীর চেয়ার নিয়ে টানাটানি করে, এমন কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? বলেন বহুত আছে। আল্লাহ পাক অথচ আল্লাহ পাক সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ও পৃথিবীর মুসলমানেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনার পর আর কোনো নবী নাই। আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন। শুধু তাই না, আল্লাহ পাক সূরা বাকারার 284 নম্বর আয়াতে আরো বলেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ পাক বলেন তোমরা কোনো রাসূল কোনো নবীদের মধ্যে তারতম্য করবা না, কোনো নবী রাসূলদের মধ্যে পার্থক্য করবা না। কেননা আল্লাহ পাক বলেন নবী রাসূল আল্লাহ পাক যাকে যেই মর্যাদা দিয়েছেন এই মর্যাদা অনুযায়ী তাকে সম্মান করতে হবে। বলেন ঠিক কিনা? এখন যেই কুলাঙ্গার নবীর রিসালাত নিয়ে টানে, নবীর চেয়ার নিয়ে টানে, এই কুলাঙ্গারকে বাংলার জমিনে রাখা যাবে না। শুধু তাই না, এখন আসেন নবীজি কি বলেন। নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীজি 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, ও মুসলমানেরা আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার নবীর
নবী, এই নবীর দ্বারা দিন ইসলাম পূর্ণতা লাভ করেছেন, এই নবীর মাধ্যমে ইসলাম পূর্ণতা লাভ করেছেন। তার মানে নবী আর দ্বিতীয় কোনো নবী আর আসার প্রয়োজন নেই। নবী আর এক হাদিসের মধ্যে বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, হ্যাঁ যদি আমার পরে আর কোনো নবী আসতো, আমার পরে আর কোনো নবী আসার সম্ভাবনা থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমরকে নবী হিসাবে পাঠাইতেন। ও মুসলমানেরা, ও মুসলমানেরা, খুব ভালো করে বোঝেন, নবীর রিসালাত, নবীর শান, নবীর মান নিয়ে যারা টানাটানি করে, এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চারা, এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চারা বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই। যেমন আমাদের ভালো মানুষ, আমাদের শরীফুল ইসলাম হাদি ভাই, হাদি ভাইকে একজন ভালো মানুষ গুলি করে হত্যা করার চেষ্টা, এখন সিঙ্গাপুরে অসুস্থ অবস্থায় আছেন। হাদি ভাইকে যারা গুলি করেছে, হাদি ভাইকে যারা মারার চেষ্টা করতেছে, শুনে রাখো, বুঝে রাখো, তোমাদের বাংলার জমিনে ঠাঁই হবে না। এখন তো স্বৈরাচার চলে গেছেন, স্বৈরাচার চলে গেছেন। এখন যারা স্বৈরাচারী কইরা ক্ষমতায় আসতে চাও, তোমাদের স্বৈরাচারীও থাকবে না। এই জন্য খুব সাবধান। হাদি ভাইকে যারা মারার চেষ্টা করছো, খবরদার, এই তথ্যগুলো প্রকাশ হবে, কিছুদিনের মধ্যে প্রকাশ হবে। আমরাই জানতে পারবো কে মারছে, কে হাদি ভাইকে গুলি করেছে, কে হাদি ভাই। এই কুলাঙ্গারকে আমরা অতি দ্রুত গ্রেফতার চাই। কোনো প্রশাসন, কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠন যদি হাদি ভাইয়ের গুলি, যিনি হত্যা করার চেষ্টা করছে, যে গুলি করেছে তার পক্ষ নেয়, বাংলার জমিনে ওই কুলাঙ্গারের ঠাঁই হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক নবীর কি মর্যাদা, নবীকে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন, নবীকে কত মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক। নবীর, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক নবী যখন দুনিয়াতে আসছে, আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, জিব্রাইল গাইব হাযা তিফ, এই নবীকে তাড়াতাড়ি গায়েব করে ফেলো। নবীকে গায়েব করে ফেলা হলো। বলো কুল্লু রুহানি, সমস্ত রুহানি জগৎ নবীকে ঘুরায় নিয়ে আসা হোক, নবীকে ঘুরায় নিয়ে আসা হলো। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া তাইয়্যিবি, সমস্ত রুহানি জগৎ ঘুরাইয়া, এবং দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে এবং পাখির ভালো গুণটাও এই নবীর ভিতরে ঢুকাইয়া দাও। আল্লাহু আকবার। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। আল্লাহ পাক একটু পরে আরশ থেকে ডাক দিয়ে বলে, জিব্রাইল এই নবীর সিনার ভিতরে 20টা ভালো গুণ ঢুকায়া দাও, 20 জন ভালো নবীর গুণ ঢুকায়া দাও, 20 জন ভালো নবীর গুণ ঢুকায়া দাও। আল্লাহ পাক যখন কথা বললেন, জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ গো, নবী তো 20 জন না, নবী তো 313 জন, 100 লক্ষ নবী 313 জন রাসূল। বলে 100 লক্ষ নবী 313 জন রাসূলের আখলাক চরিত্রের ভিতরে নবীকে ডুবায়া দাও। আল্লাহু আকবার কোন। এমন এমন ইতিহাস, এমন ঘটনা, যে চমৎকার ঘটনাগুলো আপনাদেরকে শোনাইতেছি, যে চমৎকার ঘটনাগুলো আপনাদেরকে বুঝাইতেছি, এই ঘটনাগুলো সব জায়গায় পাবেন না। আল্লাহ পাক একটু পরে ডাক দেয়া বলেন, 20 জন নবী এবং 313 জন রাসূল এবং 100 লক্ষ নবীদের আখলাক চরিত্রের ভিতরে এই নবীকে ডুবায়া দাও। এই নবীকে ডুবায়া দেওয়া হলো, এবং আল্লাহ পাক বলেন, এই নবী ছাড়া কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করার কারো কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য নবীর রিসালাত, নবীর শান, নবীর মান নিয়ে যারা টানাটানি করে, নবীর চাদর নিয়ে যারা টানাটানি করে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তারা মুশরিক, তারা মুশরিক, তাদের ঈমান নাই। ঈমান ছাড়া বেঈমান হইয়া দুনিয়াতে যাইতে হবে, বলেন ঠিক কিনা?